নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। শিলচর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে আনন্দ প্রকাশ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা অভিজিৎ পাল। তিনি কাছাড় জেলার জেলা কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি ছিলেন। প্রাথমিক প্রতিক্রিয়ায় অভিজিৎ পাল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ববৃন্দকে ধন্যবাদ জানান, যাদের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী মহাশয়, প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা এবং এপিসিসি অর্থাৎ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শ্রী গৌরব গগৈ মহোদয়। তিনি বলেন, এবারে মানুষ পরিবর্তন চাইছে এবং শিলচর কেন্দ্র থেকে তিনি নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। বরখলা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন চিকিৎসক ও নবীন রাজনীতিবিদ অমিত কালোয়ার। দলীয় সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে তিনি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানান, যার মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা, রাহুল গান্ধী এবং এপিসিসি সভাপতি গৌরব গগৈ মহোদয়। ডক্টর কালোয়ার জানান, তিনি আসন্ন নির্বাচনে বেকারত্ব সহ বিভিন্ন উন্নয়নমূলক সমস্যাকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরবেন এবং তার দাবি বরখলা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করাই হবে তার মূল লক্ষ্য। দর্শকবৃন্দ, আপনারা যদি এখনো আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখুন। এবং আপনারা যদি এখনো আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে না থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। দর্শকবৃন্দ, প্রাক্তন বিজেপি বিধায়ক আনিমুল হক লস্কর সোনাই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিট পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানান, যার মধ্যে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা এবং এপিসিসি সভাপতি গৌরব গগৈ মহোদয় এবং রাহুল গান্ধী মহোদয়। লস্কর জানান, তিনি বর্তমান বিধায়ক করিমউদ্দিন বরভুইয়ার গত 5 বছরের কথিত ব্যর্থতাকে ইস্যু করে নির্বাচনে লড়বেন। তিনি দাবি করেন, এবার তিনি 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন। উল্লেখ্য, 2016 সালে বিজেপির নেতৃত্বাধীন সরকারের প্রথম মেয়াদে আনিমুল হক লস্কর বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কাছাড় জেলার উধারবন্দ আসন থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর আত্মবিশ্বাস প্রকাশ করেছেন কংগ্রেসের প্রবীণ নেতা অজিত সিং। ঘোষণার পর তিনি বলেন, ভাঙাচোরা রাস্তা, পরিকাঠামোর অভাব, জলজীবন মিশনের কথিত ব্যর্থতা, বেকারত্ব এবং বরাক উপত্যকার যুবকদের বঞ্চনার মতো বিষয়গুলোই হবে এবার নির্বাচনের মূল ইস্যু। তার দাবি, এই সমস্যাগুলির উধারবন্দে ভারতীয় জনতা পার্টির পরাজয়ের কারণ হবে। তিনি আরও অভিযোগ করেন, উধারবন্দ বিজেপির অভ্যন্তরীণ অস্থিরতা রয়েছে এবং প্রায় 11 জন প্রার্থী টিকিটের আশায় থাকায় দলের সমস্যা তৈরি হয়েছে। পূর্ববর্তী নির্বাচনের প্রসঙ্গ তুলে অজিত সিং বলেন, তিনি প্রায় 1600 ভোটে হেরেছিলেন, যা তার মতে মোদি হওয়ার প্রভাব ছিল। তবে তিনি দাবি করেন, সেই হওয়া মানুষের প্রত্যাশিত উন্নয়ন আনতে পারেনি। উল্লেখ্য, অজিত সিং 1998 থেকে 2016 সাল পর্যন্ত টানা 4 বার উধারবন্দের বিধায়ক ছিলেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। লক্ষণ প্রসাদ আচার্য আজ শিলচর শ্রীকোনা ক্যাম্পে 38 নম্বর আসাম রাইফেলসের জওয়ানদের সঙ্গে দল উৎসব উদযাপন করেন। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী কুমুদ দেবী। অনুষ্ঠানে আসাম রাইফেলসের জওয়ানরা গভর্নরের সামনে একটি বিশেষ কৌশলগত প্রদর্শনী উপস্থাপন করেন। পরে গভর্নর ও তার স্ত্রী জওয়ানদের সঙ্গে রং খেলায় অংশ নেন। এই উপলক্ষে গভর্নর ক্যাম্প প্রসঙ্গে একটি চারাগাছ রোপণ করেন এবং রঙের উৎসব দোলযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। তো দর্শকবৃন্দ, এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবর। দর্শকবৃন্দ, এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে যদি এখনো লাইক না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে, যাতে ওনারা আপডেটেড থাকতে পারেন। দর্শকবৃন্দ, দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।